আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। গত ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত 9.1-এর প্রয়োজনীয় সূত্র যেগুলো লাগবে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা এই অধ্যায়ের আরও কিছু অঙ্ক করব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ। তো আমি বোর্ডে কিছু অঙ্ক নিয়েছি, এখন আমি পর্যায়ক্রমে সেগুলো সলভ করব। বাম পক্ষ ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা আমরা এখন লিখবো। sin a divided by cosec a plus cos a divided by sec a। দেখো আমরা কিন্তু গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সূত্রগুলো আমরা জানি যে কোসেক এর বিপরীত কিন্তু আমরা জানি সাইন, অর্থাৎ আমরা জানি sin a divided by 1 divided by cosec a। তাহলে আমরা কোসেকের পরিবর্তে লিখতে পারি cosec a ইকুয়াল টু লিখতে পারি 1 ডিভাইডেড বাই sin a। এটাও লেখা যায়, যেহেতু কোসেক আছে সেজন্য আমরা কোসেক ইকুয়াল টু লিখতে পারি 1 ডিভাইডেড বাই sin a। তাহলে কোসেকের পরিবর্তে লিখতে পারি 1 ডিভাইডেড বাই sin a প্লাস পরে আছে cos a কমনি থাক। আমরা কিন্তু সেকের সূত্র পড়েছিলাম sec a ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cos a। তাহলে sec a ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos a। তাহলে 1 ডিভাইডেড বাই cos a। এখন আমরা জানি ভাগ যখন গুণ হয় নিচ করটা উপরে যে উপর করটা নিচে আছে, তাহলে সাইন যাবে উপরে, 1টা আসবে নিচে প্লাস এখানেও কসটা যাবে উপরে, 1টা আসবে নিচে। আমরা জানি 1 দ্বারা ভাগ করলে যা আছে তাই হবে, তাহলে সাইন চেন গুণ করলে সাইন স্কয়ার a প্লাস এটা 1 দ্বারা ভাগ করলে যা আছে তাই, আর cos cos গুণ করলে cos স্কয়ার a। তাহলে আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কমা নিচে। 1 নাম্বার বাম পক্ষ ইকুয়াল টু দেওয়া আছে sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a। sec a cos এর সূত্র আমরা সরাসরি জানি, cos a ইকুয়াল টু লেখা যায় 1 ডিভাইডেড বাই sec a, কারণ cos এর বিপরীত sec এবং sec এর বিপরীত cos। তাহলে cos এ আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। আমরা cot এর সূত্র জানি, গত ভিডিওতে আমরা এই সূত্রগুলো সুন্দরভাবে লিখেছিলাম। cot a ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই tan a। তাহলে আমরা হরে এই cot এর পরিবর্তে লিখতে পারি 1 ডিভাইডেড বাই tan a। আর আমরা সেই আগের নিয়ম জানি যে ভাগ যখন গুণ হয় তখন নিচ করটা উপরে যায়, উপর করটা নিচে আসে। তাহলে sec এখানে নিচে আছে, এটা উপরে চলে যাবে, ভাগ আকারে ছিল গুণ আকারে হলে এরকম হয়, এবং 1টা উপরে আছে সেটা নিচে চলে আসবে, মাঝখানে মাইনাস আছে মাইনাস, tan এ অমনি থাকবে, পরে যেটা আছে সেটা নিচ করটা নিচে tan আছে সেটা উপরে চলে যাবে, এবং 1টা উপরে আছে সেটা নিচে চলে আসবে। tan a ডিভাইডেড বাই 1। এখন আমরা জানি যে 1 দ্বারা যদি আমরা sec কে ভাগ করি কোনো পরিবর্তন হবে না, সে কি থাকবে, তাহলে sec sec গুণ করলে sec স্কয়ার a মাইনাস tan কে আমরা 1 দ্বারা যদি ভাগ করি তাহলে tan ই হবে, tan tan গুণ করলে tan স্কয়ার a। আর আমরা এরকম একটা সূত্র পড়েছিলাম গত ভিডিওতে, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a
ইকুয়াল টু 1। তাহলে আমরা এটুকের পরিবর্তে দিতে পারি 1। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা দেখো গ নাম্বার, আমরা এখন রাশিটা তুলব বাম পক্ষ, যেটা আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোস স্কোয়ার এ। এখন দেখো আমরা এই পাশে কোনো পরিবর্তন করব না, আমরা অমনি রেখে দেব 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানে এসে অমনি থাকে এই পর্যন্ত। এখন এখানে এসে দেখো এই কোসেক স্কয়ারে আমরা কিন্তু সূত্র জানি, কোসেক এ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন এ। যেহেতু স্কয়ার আছে সেজন্য আমরা স্কয়ার থাকলে তার উপর স্কয়ার দেব। তাহলে আমরা কোসেক স্কয়ার এ এর পরিবর্তে লিখতে পারি 1 ডিভাইডেড বাই সাইন স্কয়ার এ। এবার আমরা কোনো পরিবর্তন করব না, অমনি থাকবে 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস এখানে অমনি থাকবে। এইখানে এসে আমরা কাজ করব, এখানে আমরা এসে সাইন স্কয়ারটা লসাগু নেব। যখন আমরা এখানে সাইন স্কয়ারটা লসাগু নেব তখন এটার হর নাই, 1 এর নিচে এখানে হর নাই, ডাইরেক্ট এই সাইন স্কয়ারটা 1 এর সাথে গুণ হবে। তাহলে সাইন স্কয়ার কি সাইন স্কয়ারই হবে, মাঝখানে প্লাস আছে প্লাস। আমরা জানি একই জাতীয় যদি হয় এইটা আর এইটাই হর আর এইটা যদি যেটা লসাগু নেই সেটা যদি এক হয় তাহলে এইটা আর এটা কাটে যায়, কাটে গেলে উপরে থাকে হচ্ছে 1। আচ্ছা এখন আমরা এ পাশে যা আছে অমনি রাখবো, প্লাস আমরা ওই একই নিয়ম, আমরা জানি ভাগ যখন গুণ হয় নিষ্কটটা উপরে যায় উপর কটটা নিচে আসে। তাহলে আমাদের এই সাইন স্কোয়ারটা নিচে আছে, এটা চলে যাবে উপরে। আর এখানে আছে সাইন স্কোয়ার প্লাস 1, আমরা একটু সাজায় লিখবো, 1টা আগে আনবো এবং সাইন স্কোয়ারটা পরে নেব। কিসের জন্য, আমরা যখন এই যে এখানে হর লসাগু নেব না, যাতে আমরা একই হয় মিলে লিখতে পারি সেজন্য। তাহলে আমরা লেখার সময় লিখবো 1 প্লাস সাইন স্কোয়ার এ। আমরা জানি 1 দ্বারা গুণ করলে এখানে কোনো পরিবর্তন হবে না, বাম পাশে যা আছে তাই থাক, সাইন স্কোয়ার এ প্লাস 1 দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না, এখানে এমনি থাকবে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন যেহেতু হর দুইটা একই, আমি একটা লসাগু নেব, এখানে 1 প্লাস সাইন স্কোয়ার এ লসাগু নিলে এইটা আর এটা একই জাতীয়, যদি কাটে যায় উপরে থাকে 1, মাঝখানে প্লাস আছে প্লাস, আর এইটা আর এটা একই জাতীয়, যদি কাটে যায় তাহলে থাকবে সাইন স্কোয়ার এ। তাহলে এইটা আর এটা কেটে যাবে, তাহলে কেটে গেলে আমরা জানি এখানে থাকে, এখানে আমরা লিখতে পারি কেটে গেলে থাকে হলো 1। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা দেখো আমরা এখন 8-এর ক নাম্বার অঙ্কটা করব। এই অঙ্কটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে এটা আসে। তাহলে দেখো এটা আমাকে প্রমাণ করতে বলছে, তাহলে এখন আমি এটা মুছে দেবো, যেহেতু বোর্ডের জায়গা অনেক কম, এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। তাহলে দেখো এটা আমরা বাম পক্ষ এখানে লিখব, বাম পক্ষ ইকুয়াল টু, দেখো আমরা কিন্তু গত ভিডিওতে tan এর সূত্র লিখেছিলাম, tan এর সমান সমান আমরা জানি sin a ডিভাইডেড বাই cos a, নিচে বসে 1 মাইনাস cot এর সূত্র কি আমরা জানি cos a ডিভাইডেড বাই sin a প্লাস cot এর সূত্র cos a ডিভাইডেড বাই sin a, নিচে আমাদের এখানে 1 মাইনাস tan এর সূত্র sin a ডিভাইডেড বাই cos a। এখন উপরে যেরকম আছে সেরকমই থাক,
সাইন এ ডিভাইডেড বাই কস এ। নিচে আমরা এসে সাইনটা লসাগু নেব, সাইনে এটার হর নাই, এইটুকু আমরা এখন ক্যালকুলেশন করব। এখানে সাইনটা লসাগু দিলাম, এখন এটার হর নাই, ডাইরেক্ট ওয়ানের সাথে গুণ হবে, তাহলে সাইন অফকে সাইনে, মাঝখানে মাইনাস আছে মাইনাস, আর এই সাইন ক্যাটেগরির উপরে থাকে আমার কসে, প্লাস আছে প্লাস, মাঝখানের উপরে যা আছে তাই অমনি থাক, কসে ডিভাইডেড বাই সাইনে। নিচে এসে আমার এখানে কসে লসাগু দেব, কসে, তাহলে ওই একই নিয়ম আমরা এইটুকুর ক্যালকুলেশন করব। ওয়ানের সাথে কসে গুণ করলে কসকে কসে, মাঝখানে মাইনাস আছে মাইনাস, আর এই কস আর এই কস ক্যাটেগরির উপরে থাকে সাইনে আসে, তাহলে উপরে এটুকে যা আসে অমনি থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। সাইনে ডিভাইডেড বাই কসে গুণন, এটা উপরে যাবে ওইটা নিচে আসবে, তাহলে সাইন চলে গেল উপরে, কসটা চলে আসলো, সাইনে মাইনাস কসে এটা চলে আসবে নিচে, সাইনে মাইনাস কস এ প্লাস এখানে ওই একই রকম কসে ডিভাইডেড বাই সাইনে ইন্টু কসটা উপরে চলে যাবে, কসে ডিভাইডেড বাই কসে মাইনাস সাইনে। এখন এই পাশে যা আছে তাই জাস্ট আমরা গুণ করে দেব, সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ারে, আর এখানে এই কসের সাথে এটি ইন্টু করে রেখে দেবো, কসে ইন্টু সাইনে মাইনাস কস এ। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এই সাইনটাকে যখন সামনে আনবো আর কসটাকে যখন পরে লিখবো, অর্থাৎ এটার সাথে মিলিয়ে লিখবো, তখন সাইনটা কিন্তু মাইনাস, তে এখানে আছে হলো আমাদের মাঝখানে আছে প্লাস, তাহলে অবশ্যই এখানে সাইনটা যখন আমি সামনে আনবো তখন এখানে প্লাস মাইনাস এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, যাতে আমাদের লসাগু নিতে এদের সাথে এই হর দুইটা যাতে একই হয়, সেই জন্য আমরা এই পরিবর্তনটা করব। ঠিক আছে, তাহলে আমরা সাইনটাকে সামনে আনবো, তারপরে এখানে যেহেতু এটা মাইনাস, তাহলে এটা প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে, আর কসটা যেহেতু এখানে ছিল প্লাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে গেল, আর এটা যা আছে তাই আমরা এটার সাথে গুণ করে দেবো, একসাথে দুইটা কাজ করব, অর্থাৎ এই কস কস উপরে যেটা আছে এটা গুণ করে দেবো, এবং এই মাইনাস সাইনটা যখন সামনে আনবো তখন এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে কস কস গুণ করলে কস স্কয়ারে, আর সাইনটা অমনি থাকবে, আর এই সাইনটা এটার সাথে মিলে লেখার জন্য, তাহলে এটা মাইনাস ছিল, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে সাইনে, আর এটা যেহেতু প্লাস ছিল তাহলে প্লাস মাইনাস এটা হয়ে যাবে মাইনাস কস এ। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে লসাগু নেব, লসাগু যেহেতু এইটা আর এইটা একই, আমরা একটা নেব, যার কারণে এই লাইনটা আমার এখান থেকে এইটুকুর পরিবর্তন করা, তাহলে আমার আছে হলো কসে সাইনে, আর এই দুটো একই, আমরা একটা লসাগু নেব, সাইনে মাইনাস কসে। দেখো এইটা আর এইটা কেটে গেল, আর এই কসটা কেটে গেল, তাহলে এখানে নিচে থাকে কি শুধু সাইন, এইটা আর এইটা কেটে গেল, এই কস কেটে গেল, তাহলে শুধু থাকে সাইন, এই সাইনের উপর করা আছে সাইন স্কোয়ার। আমরা জানি সাইন স্কোয়ারের সাথে যদি এই সাইন গুণ করা হয় তাহলে হবে না সাইন কিউব, কারণ গুণনে পাওয়ার কি হয়, যোগ হয়, সাইন কিউব, মাঝখানে মাইনাস আছে মাইনাস, আর এইটুক কেটে গেল যেহেতু দুইটা একই জাতীয়, এবং এই সাইন কেটে গেল, নিচে থাকে শুধু কস, এইটুক আর এইটুক কেটে গেল, এই সাইন আর এই সাইন কেটে গেল, শুধু থাকে নিচে কস, এই কস আর উপরে আছে কস স্কয়ার, তাহলে আমাদের এখানে হবে না কস কিউ, সরি এখানে এ দেয়নি, এ সাইন কিউ এ। ঠিক আছে, এখন আমরা এখান থেকে দেখি, দেখো আমরা কিন্তু একটা সূত্র পড়েছিলাম উৎপাদকের, আমরা এখানে সূত্রটা প্রয়োগ করেছি, সেই সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, উৎপাদকের সূত্র মান নির্ণয় অধ্যায়ে আছে,
a minus b into a square minus ab plus b square। এখানে a আমার হচ্ছে sin আর b হচ্ছে cos। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করে দেই। তাহলে sin a অর্থাৎ a minus b sin a minus cos a, আর এখানে সূত্রে আছে তারপরে আছে ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ হবে sin স্কয়ার a মাইনাস ab বলতে sin a cos a প্লাস b স্কয়ার বলতে সরি এখানে প্লাস হবে, সূত্রে এখানে প্লাস হবে, মাইনাস এটাই প্লাস হয়, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে sin স্কয়ার প্লাস sin a cos a ইনটু b স্কয়ার বলতে cos স্কয়ার a। আর নিচে আমার যা আছে তাই লিখবো আমরা, cos a sin a মাইনাস cos a। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, দেখো এইটুকা আর এইটুকা একই ধরনের কাটে গেল, ঠিক আছে? আর আমরা এটা সাজায় লাগবো, অর্থাৎ sin স্কয়ার a আর cos স্কয়ার a। তাহলে আমাদের একটা সূত্র পড়বে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস sin a cos a। আর নিচে আমার এইটুকু কেটে গেলে নিচে থাকে হইলো cos a sin a। এখন দেখো আমরা কিন্তু জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কি 1, তাহলে এটির পরিবর্তে আমরা দেব 1 প্লাস sin a cos a, নিচেও আমার আছে cos a sin a। এখন দেখো এইটুকা এই 1 এর নিচেও আছে, মাঝখানে প্লাস এইটুকের নিচেও আছে, তাই না? তাহলে আমরা এটা ভাগাভাগি করে দেই, 1 ডিভাইডেড বাই cos a sin a, তারপরে মাঝখানে প্লাস, আমরা একটু সাজা লাগবো sin a cos a, আর নিচেও লাগবো sin a, সাজা লাগবো জাস্ট, না লাগলেও হবে যেহেতু গুণাকারে আছে আর ডিভাইডেড বাই আকারে আছে। তাহলে এইটুকু আর এইটুকু কি যায়, কাটে যায়, একই জাতীয় জিনিস ভাগাকারে থাকলে কাটে যায়। তাহলে এখন এই 1 এর নিচে cos আছে sec আছে, আমরা এখানে ভাগাভাগি করে দেব। তাহলে 1 ডিভাইডেড বাই cos a মাঝখানে ইনটু এখানে কিছু নেই, তার মানে গুণাকারে আছে 1 ডিভাইডেড বাই sin a প্লাস, আর একই জাতীয় রাশি ভাগের ক্ষেত্রে কাটে গেলে আমরা জানি কি থাকে, একটা 1 থাকে। এখন আমরা জানি 1 ডিভাইডেড বাই cos a সমান সমান কি জানি, সূত্র কিন্তু আমরা গত ভিডিওতে দেখেছি, 1 ডিভাইডেড বাই cos a সমান সমান আমরা জানি sec a ইনটু 1 ডিভাইডেড বাই sin a সমান সমান কি জানি cosec a। কারণ এই সূত্রগুলো আমরা গত ভিডিওতে দিয়েছিলাম যে 1 ডিভাইডেড বাই cos a সমান সমান লেখা যায় sec a, কারণ cos এর বিপরীত sec আর sec এর বিপরীত cos। আবার 1 ডিভাইডেড বাই sin a সমান সমান লেখা যায় cosec a, কারণ cosec এর বিপরীত হলো sin আর sin এর বিপরীত cosec। আর এখানে 1 আছে 1, আমাকে এইটাই প্রমাণিত করতে বলেছিল sec a ইনটু cosec a প্লাস 1। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। যদি তোমরা এই অঙ্কটি কোনো জায়গায় না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে এবং আমরা সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা 8 এর ক নাম্বার আমরা করেছি, এখন আমরা 8 এর খ নাম্বার করব। দেখো আমাদেরকে 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল টু 1 এটা প্রমাণ করা লাগবে। তাহলে বাম পক্ষ সমান সমান আমরা তুলে নেব 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার a। দেখো বাম পক্ষ আমরা এটা তুলে নিয়েছি, এখন আমরা বাম পক্ষ এই পাশে যেটুকু ছিল এটুকু আমরা লিখে দেব 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, এটা অমনি থাকবে প্লাস এখানে এসে আমরা 1 টা অমনি রাখবো, আর এই cot এর সূত্র আমরা ফেলাবো। আমরা cot সমান সমান জানি কি cot a
ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই tan a। তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। cot a যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার দেব, যেহেতু কি আছে cot স্কয়ার a, তাহলে আমরা লিখতে পারি cot এর পরিবর্তে 1 ডিভাইডেড বাই tan স্কয়ার a। এখন 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এটা আমরা অমনি রেখে দেব, প্লাস এখানে এসে আমরা tan স্কয়ারটা লসাগু নেব, tan স্কয়ার। এখন দেখো এই যে এইটুকের কাজ করব, এখন আমরা tan স্কয়ার লসাগু নিলাম। এখন এই 1 এর যেহেতু হর নাই ডাইরেক্ট গুণ হবে, তাহলে 1 এর সাথে যদি আমরা tan স্কয়ার গুণ করি তাহলে হবে না tan স্কয়ার a, মাঝখানে প্লাস আছে প্লাস, আর এই tan স্কয়ার কাটে গেলে উপরে থাকে শুধু 1। ঠিক আছে, এবার সে যা আছে তাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস, আমরা জানি একই রকম ভাবে ভাগ যখন গুণ হয় নিষ্কর্ষটা উপরে যায় উপরকরটা নিচে আসে, তাহলে 1 অমনি থাকবে, অর্থাৎ এই নিচে যেটা ভাগ আকার থাকে সেটা পরিবর্তন হয়েছে, এটা উপরে চলে যায় আর ওটা নিচে আসে। তাহলে আমাদের tan স্কয়ারটা উপরে চলে যাবে, আর আমি সাজায় লিখবো লসাগু নেওয়ার জন্য, অর্থাৎ এখানে হচ্ছে tan স্কয়ার প্লাস 1, আমি লিখবো 1 প্লাস tan স্কয়ার, কারণ যোগের ক্ষেত্রে মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে 1, এটা কারণ হলো লসাগু নিতে যাতে আমাদের দুটো রাশি একই হয়। ঠিক আছে, তাহলে 1 প্লাস tan স্কয়ার a। এখন 1 দ্বারা গুণ করলে আমরা জানি যে মানে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকে, বাম পাশে যা আছে তাই সেটা অমনি লিখলাম, লেখার পর এই পাশে এসে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই, নিচেও যা আছে তাই। আমরা অঙ্ক এগুলা এক লাইনে করতে পারতাম, অনেক শিক্ষার্থী আছে যেগুলো বোঝে না, যাদের জন্য আমরা একটু বিস্তারিত করছি। আপনারা এই লাইনটা স্কিপও করতে পারেন পারলে, আর যদি করেন কোনো প্রবলেম নাই। এপাশে যা আছে তাই, এখানে আমরা এপাশে দেখেন এই দুটা লসাগু একই। ঠিক আছে, তাহলে আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা লসাগু নেব, অর্থাৎ সব দুটো একই, সেজন্য আমরা এই দুটোর মধ্যে একটা লসাগু নেব, অর্থাৎ 1 প্লাস tan স্কয়ার a। লসাগু নিলে তাহলে এইটার এটা যদি কাটে যায় তাহলে উপরে থাকে আমার হলো 1, মাঝখানে প্লাস আছে প্লাস, আর এইটার এটা একই জাতীয় যদি কাটে যায় উপরে থাকে হলো tan স্কয়ার a। দেখো এইটার এটা কিন্তু একই জাতীয়, অর্থাৎ ভাগাকার আছে একই জাতীয়, আমরা যদি ভাগাকারে থাকলে যদি একই জাতীয় রাশি হয় তাহলে পুরোটাই কেটে যায়, কেটে গেলে ভাগের ক্ষেত্রে কি থাকে 1, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা এখন আমরা অঙ্কটা করলাম, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ধারাবাহিকভাবে আমরা এর পরে যে অঙ্কগুলো আছে সেগুলো করবো ইনশাল্লাহ। তো খোদা হাফেজ, পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল।